ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ধীরাজ চ্যানেল। তো আজকে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। তো কালকে তো আমাদের বাড়িতে বাউনি পুজো হয়েছে। তো বাউনি পুজোর ভিডিও অলরেডি আমি আপলোড করে দিচ্ছি। তো আজকে হবে আক্ষিনের পুজো। তো আক্ষিনের পুজোতে কি কি হয় না হয় সব দেখাবো তোমাদের। তো চলো, উইদাউট এনি ফার্দার রেডিও, লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি সকালবেলা টিফিন নিয়ে বসে পড়েছি। তো পিঠে, এখানে পিঠে আছে দুটো, আমাদের ওই নারকেলের পিঠে নিয়েছি, আর এটা হচ্ছে কাকিমা একটা দিয়েছিল, আর এখানে লিকার চা আছে। তো এইগুলো এখন খাবো আমি। তো চলো খেয়ে নিই, তারপর কি হচ্ছে না হচ্ছে সব। যেরকমটা বলেছিলাম, আজকে আক্ষিনের মনসা পুজো হবে। তো এই যে এখানে মা সব রেডি করেছে, এই যে এখানে দুধ টুধ আছে, আর এই ডালা সাজিয়ে নিয়েছে, আর এদিকে ঠাকুর মশাই এসে গেছে, এদিকে সব রেডি হচ্ছে। হ্যাঁ, এই যে তো এখন পুজো হবে। তো পুজো যখন হবে তখন আবার দেখাবো, চলো। তো মা তো ওদিকে পুজোর জন্য গেছে একটু ব্যস্ত হয়ে। তা আমি এই জন্য এখানে রান্নাঘরে এখন এসেছি। সবই মা করছে, জাস্ট আমি একটু দেখছি, মানে ভাতটা যাতে না গলে যায়, তরকারিটা যেন না ধরে যায়, সেইটুকুই আমি জাস্ট রান্নাঘরে এসে দেখছি। আর ওদিকে হচ্ছে গিয়ে লাড্ডু ঘুমিয়ে আছে, তো ও আবার উঠে গেলে ওকেও ধরতে হবে। তো এখানটায় ঠাকুরমশাই এখন সব রেডি করছে। গঙ্গে জলে মনে গোদাবরী সরস্বতী নর্মদে হিন্দু দেবতা আসন উপবেশন বিধেয় ওম কীর্তিত্বয়া ধীতি লোকাদি বিধান ধীত পঞ্চধারয় বাংলারু অরুণ পূজিত দেবতা অষ্টনাগ দেবী গায় সহিত ধান্যলক্ষ্মী দেবী গায় নম বিষ্ণুর নম অধ্যয় মাঘ মাসে মকর রাশিতে বাস করে এই কৃষ্ণপক্ষে দ্বিতীয়ায়াম বিধ। আচ্ছা, মধুগুলো দত্ত নামগুলো বলে রবীন্দ্রনাথ ভাস্কর। তারপরে এখন মাকে জিজ্ঞেস করতে যাচ্ছি আজকে কি রান্না হচ্ছে। কি রান্না করেছো আজকে? আজকে মাংস রান্না করেছি, মাছের ঝোল রান্না করেছি, আর এই যে কালকের পিঠে ও শুকনো খাবে না, দুধে ভিজিয়ে দিতে হবে, দুধে ফোটাচ্ছি, আর শাক ভাজা করেছি। আজকে যেহেতু মাছ মাংস একটু খেতে হয়, সেই জন্য আজকে মাছ মাংস দুরকম হয়েছে। এই যে এখানে মাছের ঝোলটা ফুটছে, আর ওদিকে হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে দুধে ছাড়া খাবে না শুকনো পিঠে, সেই জন্য মা একটু দুধে ফুটিয়ে দিচ্ছে পিঠে। তো চলো, এখন লাড্ডু বাবাকে স্নান করাবো, ওকে তেল টেল মাখিয়ে এসছি, তারপর ভিডিওটা আপলোডও করতে হবে। তা এখানে এখন চাল গুঁড়ো করা হচ্ছে শিলে, মা চাল গুঁড়ো করছে। আজকে হচ্ছে তেলের পিঠে হবে, সেই জন্যে। তো তেলের পিঠে যখন হবে তখন দেখাবো। এখন এই যে ছাদে রোদ পোয়াতে এসছে, ওর আর ভালো লাগছে না, হয়তো ঘুম পেয়ে গেছে এবার। তো আমি জামা কাপড় মেলতে এসছিলাম ছাদে। এখন ছাদে বেশ ভালোই রোদ আছে। দাদুর সঙ্গে ঘুরছে। এখন মা এখানে এই যে তেলের পিঠে ভাজছে। তেলের পিঠে অনেকে এটাকে মালপোয়া বলে। তো এটা খেতে খুব সুস্বাদু হয়, তোমরাও বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখতে পারো। তো এইখানে মা তখন তেলের পিঠে তৈরি করছিল, দেখতে পাচ্ছ এখানে সব তেলের পিঠে তৈরি করেছে মা। এইগুলো সব তেলের পিঠে হয়েছে, তো দেখতে খুব সুন্দর হয়েছে। খেতে এবার কেমন হয়েছে দেখতে হবে জাস্ট। তো চলো এখন খেয়ে দেখা যাক, মাকে জিজ্ঞেস করব কেমন হয়েছে এটা। তো মা এখন ওই তেলের পিঠে মা নিজে বানিয়েছে, মা নিজেই টেস্ট করে বলুক আগে কেমন হয়েছে, খেয়ে বলো। খুব ভালো হয়েছে।
তেলের পিঠে মানে জিভে জল চলে আসবে। তেলের পিঠের কোনো কথাই নেই। তোমরা সবাই বানিয়ে খাবে এই পৌষে। তো আমি এখন একটু খেয়ে দেখি তেলের পিঠে কেমন হয়েছে। তেলের পিঠে স্বাভাবিক অসাধারণ হয়, এটা তো খুবই ভালো হয়েছে। মায়ের হাতের তেলের পিঠে আমার খুব ভালো লাগে। অনেকে অনেক কিছু দেয় কিন্তু মা সিম্পল ভাবে করে, খুব ভালো করে এটা, সেই জন্য আমার খুব ভালো লাগে। অনেকে মৌরি দেয়, নারকেল দেয়, এটা ওটা সেটা দেয়, ওটা আমার একদম ভালো লাগে না। তেলের পিঠে শুধু সুজি আর চালের গুঁড়ো দিয়ে করে দেখবে, খুব ভালো হয়, খুব খুব মানে খুবই ভালো হয়। তেলের পিঠে অসাধারণ খেতে হয়, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আমার তো খুব ভালো লেগেছে, দারুণ হয়েছে, দারুণ। কালকের ভিডিওটা আমি আর এন্ড করতে পারিনি, আজকে সকালবেলা আমি এখন ভিডিওটা এন্ড করছি। তো কালকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে কি সবার আগে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলেই দিলাম কি করতে হবে। তো চলো এখন টাটা।